আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 16 মুহররম 1446 হিজরি মোতাবেক 22 জুলাই 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 79। 10টি প্রশ্ন আমাদের কাছে রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। এই প্রশ্নগুলি সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, সুন্নতে মুআক্কাদার সাথে ইস্তেখারার সালাত একসাথে নিয়ত করলে সালাতটা কি সুন্নতে মুআক্কাদের নিয়তে হবে? প্রথম কথা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে ইস্তেখারা করার জন্য স্বতন্ত্র আলাদা কোনো সালাত লাগবে নাকি সুন্নতে মুআক্কাদাতেই নিয়ত করা যাবে ইস্তেখারার। এই বিষয়টিতে দুটো মত রয়েছে ওলামাদের। একদল বলছেন যে হ্যাঁ, একটি সালাতে একাধিক নিয়ত করা যাবে, অর্থাৎ আপনি ইস্তেখারারও নিয়ত করছেন আর মুআক্কাদা সুন্নাতে মুআক্কাদারও নিয়ত করছেন বা সুন্নাতে রাতেবারও নিয়ত করছেন, তো এটা জায়েজ। এরকম সালাতুদ দুহা এবং ইস্তেখারা একসাথে নিয়ত করছেন, জায়েজ। শুধু ফরজে চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরে, তোমাদের কোনো ব্যক্তি যখন কোনো কাজের উদ্দেশ্য করবে তখন সাল্লা রাকাতাইনে, 2 রাকাত পড়া সালাত আদায় করবে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া। তো ফরজ সালাত দিয়ে ইস্তেখারা নয়, ইস্তেখারার জন্য সুন্নত সালাত হইতে হবে। এখন এই সালাত সুন্নতে মুআক্কাদাতে নিয়ত করে নিলাম, ইস্তেখারা চলবে কিনা? একদল তো বলছেন যে চলবে, কিন্তু শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশ্বের 20 শতাব্দীর বড় 3 জনের একজন আলেম ইমাম রাহিমাহুল্লাহ তাআলা, এবং সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে লাজনা দায়েমা ফতোয়া বোর্ডের, তারও ফতোয়া হচ্ছে যে না, এটা চলবে না, বরং ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে। ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে। সুন্নাতে মুআক্কাদা যেমন ফরজ দিয়ে ইস্তেখারা নিয়ত করা যায় না, ঠিক তেমনি সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে রাতেবাগুলি ফরজেরই তাবে। আর ইস্তেখারার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ার কারাকাতায় 2 রাকাত পড়বে ফরজ ছাড়া, সুতরাং 2 রাকাত ইস্তেখারার জন্য পড়বে। আর এটা হচ্ছে অধিক সতর্কতা, যে আপনি কৃপণতা না করে আর আমলে অল্পতে না সেরে আপনি ভালো আমলের চেষ্টা করেন, আপনার আমলের কোয়ালিটি ভালো হোক। সুতরাং ইস্তেখারার জন্য ইচ্ছুক হলে আপনি 2 রাকাত পৃথক সালাত আদায় করবেন। আল্লাহু তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, তার সত্ত্বেও আমি হজ করা বাদ দিয়ে আমি ওমরা করতে যাচ্ছি, আমার কি ওমরা করা জায়েজ হবে শেখ? যদি সেই বছরেই আপনি ওমরা করেও হজ করতে পারেন না, আপনার কাছে যথেষ্ট সম্পদ আছে, যে আপনি এখন হয়তো হজ আসতে আরও 10 মাস 11 মাস দেরি আছে, 2-4 মাস 6 মাস দেরি আছে, হজের মাস এখনও শুরু হয়নি, অর্থাৎ শাওয়াল মাস আসেনি, আপনি রমজানে বা তার আগেই উমরা করবেন আর এই বছরেই হজও করতে পারবেন। এতটা সম্পদ আছে যে সংসারের খরচ দিয়ে আপনি হজ করতে পারবেন, হজ ফরজ রয়েছে আপনার উপর, আর নিয়ত আছে এই বছরই হজটা করে নেব, বিলম্ব করব না, তাহলে উমরা করা জায়েজ, তাহলে হজের আগে উমরা করা জায়েজ। কিন্তু যদি দেখা যায় এমন একজন মানুষ আপনি যে এখন উমরা করে নিলে আর হজ করতে পারবেন না, হজের টাকায় অভাব হয়ে যাবে, তখন জানি না আবার তারপরের বছর আর কোনো সুযোগ আসবে কি না, আর্থিক সচ্ছলতা আসবে কি না, আল্লাহ ভালো, হায়াত মত ইত্যাদি, আর আপনার কাছে এখন বর্তমান এত টাকা আছে যাতে এই বছরে হজ করতে আপনি সক্ষম, তাহলে আপনার জন্য মোটেই উচিত হবে না বা ঠিক হবে না যে আপনি
ওমরা করবেন, আর মনে করলে আল্লাহর ঘর তো জিয়ারত করে নিলাম। যেমন আমাদের দেশের মানুষরা আজকাল অধিকাংশ কিন্তু এইরকমই, মনে হয় আল্লাহর ঘর জিয়ারত করা উদ্দেশ্য, জিয়ারত করে নিয়েছি উমরাতে, আর হজ পারলে করব, না হলে না করব না, মোটেই না। যদি দেখা যায় হজের সমান টাকা আছে আপনার কাছে, এর বেশি ওমরা করার সমান টাকা আপনার কাছে নেই, ওমরা করলে হজ করতে পারবেন না, তাহলে আপনাকে হজের জন্য টাকাটা জমা রাখেন আর যত দ্রুত হজটি করে নেন। কারণ সঠিক মত হচ্ছে হজ আলাল ফৌর, সাথে সাথে ফরজ। হজ এই নয় যে হজ ফরজ হওয়ার পরে, মানে আর্থিক সচ্ছলতা আসার পরে 2-4 বছর, 5 বছর, 10 বছর পর এই বুড়ো বয়সে হজে আসায় না, মোটেই না। যখন হজ ফরজ হয়েছে তখনই তাতে আপনাকে হজ করে নিতে হবে। আল্লাহ তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। প্রশ্ন হলো, আমি জোহরের সালাত আদায় করছিলাম, ঠিক সালাম ফেরানোর আগে তাশাহুদের বৈঠকই ছিল, এমতো অবস্থায় আমার মেয়ে ফ্যানের মধ্যে হাত দিতে যাচ্ছিল। ওই সময় আমি আমার মেয়ের দিকে তাকিয়ে আটকে নিয়েছি, তারপর তারপরের হাত দিতে যাচ্ছিল এবং আমি আমার মেয়ের দিকে তাকিয়ে হাত আটকে নিয়েছি। তারপর বলছেন আবার কন্টিনিউ করেছি, তারপর সালাত আবার কন্টিনিউ করেছি। তাহলে কি আমার সালাত ত্রুটিপূর্ণ হবে? যদি আপনি পুরো কেবলা থেকে ফিরে না যান, মোটামুটি ডানে বামে হয়তো একটু কাত হয়েছেন, কিন্তু গোটা শরীর আপনার কেবলা থেকে ফিরে যায়নি, পুরো ডানে বামে ফিরে যায়নি, যেমন সালাম ফেরেন ওইভাবে, অথবা আপনি জায়গা থেকে অনেক দূরে চলে যাননি, সালাতের জায়গাতে রয়েছেন, তাহলে সালাত কন্টিনিউ করা আপনার ঠিক আছে। আর জরুরি এইরকম হলে, যদি দেখা যায় যে এখানে জীবনের রিস্ক রয়েছে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, সালাত ছেড়ে দিতে হবে। আর আপনার যদি কেবলার উল্টো দিকেও যেতে হয় এরকম অবস্থায়, তাহলে আপনি নতুন করে আবার সালাত শুরু করবেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বাবা মার আগে সন্তান মারা গেলে ইসলামিক শরিয়া মোতাবেক মৃত সন্তানের ছেলে মেয়ে সম্পত্তির ভাগ পাবে, পেলে কতটুকু? সম্পদের ভাগ দাদার সম্পদে কেন পাবে, যেখানে সেই দাদার মানে ওই ছেলের ছেলেদের যে দাদার আরও ছেলেরা আছে আর নাতিপোতারা আছে, তাই নাতিপোতার তুলনায়, কারণ এই জন্য নাতিপোতা বলছি যে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ছেলে মেয়েদেরকে নাতিন বলা হয়, কিন্তু মূলত শুদ্ধ ভাষায় নাতিন মানে মেয়ের ঘরের ছেলে মেয়ে হচ্ছে নাতিন, আর ছেলের ঘরের ছেলে মেয়ে হচ্ছে পোতাপতিন। তো যাই হোক, পোতাপতিন আছে আর ছেলের মেয়েরাও আছে। তাহলে ছেলে মেয়েরা কাছের আত্মীয় থাকতে দূরের ওয়ারিস যারা, তারা উত্তরাধিকারী হবে না। এটি শরীয়তের বিধান, কারণ তারা দূরবর্তী যারা, তাদের জন্য কি করবে, আর সৃষ্টি করে ফেলবে। এখন ওই বাচ্চাদের বাবা মারা গেছে, আর তার বাবা নিজের কোনো ধন সম্পদ রেখে যায়নি যে সেখান থেকে ধন সম্পদের ভাগ পাবে, তাহলে এরা ক্ষতিগ্রস্ত এদিক থেকে। বাবা সংসার হয়তো অনেক কাজ করে গেছে, এই রকম ক্ষেত্রে ওয়ারিস তো হবে না, যেহেতু সেই দাদার ছেলে মেয়েরা আছে, তাহলে নাতিন বা পোতাপতিনরা কি করে ওয়ারিস হয়? ওয়ারিস হবে না। শরীয়তের বিধান অনেক ওলামার উল্লেখ করেছেন যে এই রকম অবস্থায় ওসিয়ত করা ফরজ দাদার জন্য ওসিয়ত করা ফরজ। আমার পোতাপতিনরা রয়েছে বা নাতিনা রয়েছে, তাদের জন্য আমি ওসিয়ত করেছি। ওসিয়ত অন্য যে কোনো মানুষের জন্য করা যায়, যে কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য, বৈধ কাজে যখন করা যায়, তাহলে এরা তো নিকট আত্মীয়। ছেলের ছেলে মেয়ে বা মেয়ের ছেলে মেয়ে, তাদের জন্য ওসিয়ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 180-তে বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদার আহাদাকুমুল মউত ইন তারাকা খায়রানিল ওসিয়া। তোমাদের ওপর বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, যখন মরণের সময় উপস্থিত হতে যাচ্ছে তার আগে ওসিয়ত করে দেওয়া। তো এই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ, আর এমনিতে ওসিয়ত করা মুস্তাহাব বা জায়েজ। আল্লাহ তাআলা আলাম, যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয়। 5 নম্বর প্রশ্ন,
বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার 3 ছেলে। ছোট ছেলে গত কয়েকদিন আগে তার 2 ছেলে ও 1 মেয়ে রেখে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রহম করুক। ঘরে আমার দ্বিতীয় স্ত্রী। আমার প্রথম স্ত্রীর নামে ঢাকায় 4 শতক জায়গার ওপর টিন সেট বিল্ডিং আছে। চাঁদপুরে গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ বেশ সম্পত্তি আছে। আমার ইচ্ছা ছোট ছেলের নাতিনদেরকে কিছু সম্পত্তি হেবা করে দেব। ইসলামে তার বিধান কি জানাবেন প্লিজ। হেবার ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, এটাকে হাদিসের ভাষায় হেবা বলা হয়েছে, আতিয়া দান বলা হয়েছে। যদি করেন তাহলে যত ওয়ারেসিনরা রয়েছে, উত্তরাধিকার রয়েছে, সবাইকে করতে হবে। হ্যাঁ, আপনি যখন আপনার পোতাপতিনকে বা ছেলে মেয়েদেরকে আপনি হেবা করবেন, এক ছেলে মেয়েদেরকে অন্য ছেলের ছেলে মেয়েদের করলেন না, অন্য মেয়ের ছেলে মেয়েদের করলেন না, বা আপনি আপনার ছেলেদেরকে করলেন না, তাহলে এটা জায়েজ নয়। তার নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে যে তার পিতা বশির রাদিয়াল্লাহু তাআলা যখন নোমানের জন্ম হয় তখন তার মা স্বামীকে খুব অনুরোধ করল, শক্ত করে ধরল যে আমার এই ছেলের জন্য কিছু হেবা করো, এবং এর জন্য সাক্ষী রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সহিহ বুখারী মুসলিম হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বশির গেলেন, উনি ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এইরকম যে আমার স্ত্রী খুব আমাকে বলছে যে আমি যেন নোমানকে কিছু হেবা করি, আর এই সম্পদটা আমি দিতে চাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততিদের মাঝে তোমরা সুবিচার কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবিচার করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আওলাদ যেমন ছেলেমেয়েরা, তেমন ছেলেমেয়েরাও আওলাদ। সুতরাং যদি হেবা করতে হয় তাহলে সবাইকে দিতে হবে। জি, সবাইকে দিতে হবে। এখানে আরেকটি রাস্তা রয়েছে আপনার, যা বৈধ রাস্তা, সেটা হচ্ছে ওসিয়ত করতে পারবেন। 1/3 অংশের কম হইতে হবে সেটি। আপনার যে মূল সম্পদ রয়েছে তার 3 ভাগের 1 ভাগের কম পরিমাণ হইতে হবে। ওসিয়ত করা জায়েজ, ওসিয়ত করা জায়েজ। ওসিয়ত মানে আপনি আপনার জীবদ্দশায় আপনি লিখিত হয়ে দিয়ে যাবেন যে আমার ইন্তেকালের পরে আমার যে অমুক ছেলে মেয়েরা আছে তাদেরকে এতটা দিয়ে দিও, বা এই জমি জায়গাটা দিয়ে দিও। এটা করা যেতে পারে, আপনি সেই পথ অবলম্বন করতে পারেন। জি। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। 2018 থেকে আমি সঠিক মানহাজের উপর চলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, দিনের উপর ইস্তেকামা দান করুন এবং নিয়মিত আপনার বক্তব্য শুনে উপকৃত হয়। শাইখ, তওবার একটা শর্ত হচ্ছে পাপ ছেড়ে দেওয়া। যদি কারোর এমন হয় যে 10 বছর আগে অনেক পাপ করেছে, আল্লাহ হেদায়েত দান করুন, তওবা কবুল করুন, সংশোধনের তৌফিক দান, কিন্তু এখন আর এই পাপ করেন না, এমনকি পাপ করার মতো শক্তিও এখন নাই, তো এই পাপের জন্য কিভাবে তওবা করতে হবে? একইভাবে তওবা করতে হবে, তওবার যে শর্তগুলি রয়েছে। শেখ, আমার বলার উদ্দেশ্য হলো, যেহেতু পাপ ছেড়ে দেওয়ায় তওবার একটা শর্ত, কিন্তু ওই পাপ করার মতো শক্তি নেই, ছেড়ে দিচ্ছেন। শক্তি তো আল্লাহ রাব্বুল দিয়েছেন, শক্তি আল্লাহ নিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি মাজুর, কোনো অসুবিধা নেই। শক্তি থাকলে ছেড়ে দেবেন, আর শক্তি নেই সুতরাং ছেড়ে দিচ্ছেন, তাতে কোনো যায় আসে না, তওবার রাস্তা খোলা আছে। তাহলে কি এই শর্ত বাদ পড়ার কারণে তওবা হবে না? না, অবশ্যই তওবা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের মরণের সময় ঘনিয়ে আসেনি, মালাকুল মউত আল্লাহর ফেরেশতাদেরকে সামনে দেখতে পায়নি, নিশ্চিত হয়নি যে আমার মরণ এক্ষুনি, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। তওবার জন্য যদি আল্লাহর হক হয় 3টি শর্ত। একটি শর্ত হচ্ছে গুনাহ বন্ধ করতে হবে, আর গুনার শক্তি থাকা না তো গুনাহ বন্ধ হয়ে গেছে বা করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে এই গুনাহ যে অতীতে হয়েছে আর অনেক সময় আপনি নষ্ট করেছেন, সেই সময়গুলিতে নেকি করতে পারতেন, নেকি করেননি, হতভাগা হয়েছেন, তার জন্য বড় অনুতপ্ত লজ্জিত হইতে হবে। আর তারপরে এই অনুভূতি আপনাকে সবসময় রাখতে হবে, আমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।
তিন নম্বর শর্ত হচ্ছে যে আল আজম আল আদমিল আউট, আগামীর জন্য প্রতিজ্ঞা করা যায় জীবনে আমি এইরকম পাপের দিকে অন্যায়ের দিকে যাব না কখনো। যদি মানুষের হক হয় তাহলে তিনটি শর্তের সাথে চতুর্থ শর্ত হচ্ছে যে তাদের হকগুলি আদায় করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে, আর না হলে তাদের কাছ থেকে মুক্তি লাভ করতে হবে ক্ষমা চেয়ে। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম যে মহরমের রোজার যে ফজিলত আছে ওটা যে কোনো এক বছরের নাকি সিরিয়াল ওয়াইজ গত বছরের গুনাহ মাফ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় বলছে ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত বছর গুনাহ মাফ হবে। আর এই গুনাহ মাফ মানে সাগীরা ছোট গুনাহগুলি মাফ হবে, কাবিরা গুনার জন্য তার সাথে তওবার শর্ত রয়েছে। হ্যাঁ, কেউ আশুরার সিয়াম পালন করলো, আরাফার সিয়াম পালন করলো, আর তার সাথে কাবিরা গুনাহগুলি থেকে তওবা করলো, সেই গুনাহগুলি বন্ধ করলো, সেই গুনাহগুলি অনুতপ্ত লজ্জিত হলো, সেই গুনাহ থেকে প্রতিজ্ঞা করলো যে আর এই গুনাহ জীবনেও করব না, আর মানুষের হক আদায় করে দিল, অথবা তাদের কাছ থেকে অব্যাহতি নিল, ক্ষমা চেয়ে নিল, আর ক্ষমা পেয়ে গেল, তাহলে আল্লাহ কাবিরাও মাফ করতে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, যখন আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তার ফজিলত সম্পর্কে বলছে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, গত এক বছরের কথা বলেছেন, সিরিয়ালের কথা বলেনি, গত এক বছরের গুনাহ মাফের কথা বলেছেন। আল্লাহু তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো বড় ধরনের ভালো কাজের নিয়ত আগেই করা হয়, কিন্তু ছোটোখাটো কাজের ব্যাপারে নিয়ত হয়তো ভুলে যায়, তবে সেটার নিয়ত কি পরে করলে চলবে? নিয়তের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে কোনো আমল কাজ শুরু করার আগেই নিয়ত করতে হবে। মানে সালাত শুরু করছে, তাকবীর তাহরিমার আগে আপনার অন্তরে নিয়ত হবে। এই নয় তাকবীর তাহরিমা দিয়ে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কোনো নিয়ত নেই, সুন্নত পড়ছেন না ফরজ পড়ছেন, জোহর না আসর, কোনো নিয়ত নেই, আর তারপর হঠাৎ করে তাকবীর তাহরিমার পরে আপনি কিয়ামে অথবা রুকুতে আপনি নিয়ত করছেন, এটা চলবে না। সুতরাং নিয়তটা আগে থেকে করবে, আর নিয়তে যত প্রশস্ততা থাকবে সে অনুযায়ী আপনার বরকত হবে ইনশাআল্লাহ। তবে একটি কথা মনে রাখবেন যে ইবাদত বন্দেগীতে যেন দুনিয়ার গরজ নিয়ত না হয়। দুনিয়ার গরজ আল্লাহ পুরা করে দেবেন, যে দুনিয়ার যে উপকারগুলি রয়েছে, ফলাফল রয়েছে, সেগুলি হাসিল করতে পারবেন, দুনিয়ার অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন নেক আমলের মাধ্যমে। কিন্তু আপনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য করলে আমলগুলি যেন করছেন আপনি কিসের জন্য? দুনিয়ার জন্য না। এই জন্য জিকির আজকাল যে ফজিলত রয়েছে, যে শয়তান অনিষ্ট থেকে রক্ষা পাবে, আর দুনিয়ার এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার গরজ করবেন না আপনি, বরং গরজ এগুলি এবাদত। জিকির হচ্ছে এবাদত, সকাল সন্ধ্যার জিকির এবাদত, ঘুমের আগের জিকিরগুলি এবাদত, ঘুম থেকে উঠে জিকির এবাদত, যে কোনো জায়গায় প্রবেশ করছেন আপনি এবাদত। শুধু এবাদতে নিয়তে ইখলাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আখিরাতকে উদ্দেশ্য করবেন, যে আল্লাহর সন্তুষ্টি হাসিল করব, জান্নাত লাভ করব, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণে আমি এই কাজগুলি করছি, ফরজ হোক অথবা নফল হোক। আর তারপরে দুনিয়ার গরজ আপনি করেন আর নাই করেন সেটা হাসিল হয়ে যাবে। কিন্তু শুধু যদি দুনিয়ার জন্য জিকির আজকার করছেন, কিসের জন্য? দুনিয়ার অনিষ্ট থেকে, খারাপিতে বাঁচার জন্য, ক্ষয়ক্ষতিতে বাঁচার জন্য, কিছু দুনিয়ার লাভ হাসিলের জন্য, তাহলে আল্লাহ দুনিয়ায় দেবেন, আখেরাতে বঞ্চিত করে দেবেন। সতর্ক হবেন এই বিষয়ে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। কোনো নিঃসন্তান দম্পতি তাদের নিজেদের সকল সম্পদ কি তাদের নিজেদের জীবদ্দশায় নিজেদের প্রয়োজনে সব খরচ করে যেতে পারবেন, নাকি তাদের মৃত্যু পরবর্তী ওয়ারেসদের জন্য কিছু রেখে যেতে হবে? ওয়ারেসদের জন্য রেখে যেতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। আপনার ধন সম্পদ আছে আর সেই ধন সম্পদ খরচ করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই খরচ করতে পারবেন। এমনকি পুরো ধরেন চিকিৎসার প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া করে বাড়িঘর তৈরি করলেন, যতটা প্রয়োজন ততটা, তার বেশি করলেই কিন্তু তার নাম হচ্ছে ইসরাফ বা তাবযির, অপচয়, অপব্যয়। আর অপব্যয় করা হচ্ছে গুনহার কাজ এবং শয়তানের ভাইয়ের কাজ। আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা ইসরাফ অপচয় করিও না, কারণ অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন। এইরকমই ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপব্যয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই।
শয়তানের ভাই কখনো ভালো মানুষ হতে পারে না। মুমিন কখনো এটা মেনে নেবে না যে সে শয়তানের ভাই হবে, বন্ধু হবে। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান রবের সাথে কুফরি করেছে। তো আপনি কাফের এর আপনি অনুসারী হবেন, আপনি কাফের আপনি বন্ধু হবেন। সুতরাং আপনি অপচয় করবেন না, আপনার প্রয়োজনে খরচ করে যাবেন। সমস্ত কিছু খরচ হয়ে গেল। যেখানে পুরো যদি দান সাদাকা করা জায়েজ হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো ধন সম্পদ যা বাড়িতে ছিল সব নিয়ে এসে রেখে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক ধন সম্পদ নিয়ে এসে দিয়ে দিলেন। তাহলে এখানে তো তিনি চিন্তা করেননি যে ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, ছেলেমেয়েদের জন্য কিছু রাখি আর তারপরে বাকিটা সাদাকা করি, এমনটা তো করেননি। সুতরাং মানুষ সুস্থ অবস্থায়, কোনো খারাপ উদ্দেশ্য না যে আমার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করব, একেবারে শেষ অবস্থায় ইন্তেকাল পূর্ব মুহূর্তে আর অসন্তুষ্ট হয়ে রয়েছে ছেলে মেয়েদের ওপর, পরিবারের ওপর, আর সেই জন্য সে দান করে দিচ্ছে পুরো, তখন সেটা জায়েজ নয়, আপত্তিকর। কারণ আল ইদরার বিল ওয়াসিয়া, ইদরার বিল ওয়ারাসা, উত্তরাধিকারীদেরকে, ওয়ারিসিনদেরকে ক্ষতি করা উদ্দেশ্য। কিন্তু এমন কোনো উদ্দেশ্য নেই, আপনার প্রয়োজন আছে চিকিৎসার, সব টাকা পয়সা খরচের, জমি জায়গা সব বিক্রি করে শেষ করে দিন, কোনো অসুবিধা নেই। এইরকমই আপনি দান খেরাত করবেন, ভাবছেন আমি একটা মসজিদ তৈরি করবো, একটা মাদ্রাসা তৈরি করবো, আমি সমস্ত কিছু দিয়ে দেবো আমার জীবদ্দশায়, জায়েজ রয়েছে সুস্থ অবস্থায়, কোনো অসুবিধা নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বলেছেন, উত্তম হচ্ছে যে কিছু আপনি ছেলে মেয়েদের জন্য রাখেন। নবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন যে আমি বেশি বেশি ওসিয়ত করতে চাই, লম্বা হাদিস, তখন নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে আন্তাজারা ওয়ারাসাতাকা আগনিয়া, তোমার উত্তরাধিকারী, তোমার ওয়ারিসিনদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে, ছেলে ছিল না তার মেয়েরা ছিল, তাদেরকে যদি একটু সচ্ছল রেখে যাও দুনিয়া থেকে, খায়রুন মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফাফুনান নাস, এর চাইতে ভালো যে তাদেরকে তুমি অভাবী করে, গরিব দুঃখী করে রেখে চলে যাবে, অসহায় করে, আর ইয়াতাকাফাফুনান নাস, আর লোকের দ্বারস্থ হবে, হাত লম্বা করবে, মানুষের সামনে ভিক্ষা করবে, এটা ভালো নয়। তাহলে উত্তম হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিছু রাখার চেষ্টা করা, কিন্তু চেষ্টা করে হইল না, আপনার জরুরি সমস্ত ধন সম্পদ আপনি উপার্জন করেছেন অথবা আপনি আপনার বাবা মা থেকে পেয়েছেন, সুতরাং তা আপনি পুরো খরচ করতে পারবেন প্রয়োজন হইলে, অপচয় যেন না হয়। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন, দাড়ি চাঁচা ব্যক্তির আজান দেওয়ার বিধান কি? আমাদের মসজিদে মাঝে মধ্যে এই ধরনের ব্যক্তি আজান দিচ্ছে। আজান দেওয়ার জন্য ইসলাম শর্ত, মুসলিম হওয়া শর্ত। কাফের আজান দেয় যদি, বড় শিরককারী, ঈমান ভঙ্গকারী, জাদুকর, গণক, জ্যোতিষী, যার ঈমান ইসলাম নেই, এইরকম কাফের ব্যক্তি যদি আজান দেয়, মুরতাদ আজান দেয়, তাহলে জায়েজ নেই। আর যারা দাড়ি নেই অথবা টাকনার নিচে কাপড় অথবা বিভিন্ন কাবিরা গুনহায় লিপ্ত জানা আছে, তার আজান জায়েজ। কিন্তু তার চাইতে ভালো মানুষ যদি সমাজে থাকে, তাহলে এইরকম লোক, গুনাহগার পাপিষ্ঠ যারা, তাদের আজান দেওয়া, ইমামত করা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। তাদেরকে সসম্মানে ইমাম নিযুক্ত করবেন না, মুয়াজ্জিন নিযুক্ত করবেন না। দিলেন মুয়াজ্জিন নিযুক্ত করে, অথচ দাড়ি নেই, টাকনার নিচে কাপড় অথবা বিভিন্ন হারামে জড়িয়ে আছেন, না, মোটেই জায়েজ হবে না। বাজান আজান দেন বলবেন না, বা ইমামতি করেন বলবেন না। কিন্তু ইমামতি শুরু করে দিয়েছে অথবা আজান দিতে লেগেছে, আপনি মোটেই বাধা দেবেন না, জায়েজ নয়। যে দাড়ি নেই সেই জন্য তাকে বলবেন যে না আপনি আজান দিবেন না, এটা বলা জায়েজ নয়। এতে সমাজে কলহ বিবাদ হবে, অশান্তি হবে, আর মুসলিম সমাজে ভাঙন ধরবে, শত্রুতা বিরাজ করবে, যেটা হারাম কাজ। আপনি হারাম কাজ করবেন, তার জন্য মোটেই জায়েজ নয়। সুতরাং আবার বলছি, যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে, আর অধিকাংশ লোক বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, তাদের এই সব কাজ, আজান, ইমামতি জায়েজ রয়েছে, মাল কারাহা, কিন্তু তাতে আপত্তি রয়েছে। যদি ভালো মানুষ পান তাহলে তাকে বলবেন বা তাকে মুয়াজ্জিন ইমাম হিসাবে নিযুক্ত করবেন। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।